ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের হাতে সময় আছে মাত্র আর 28 দিনের মতো। আমি যখন ভিডিওটা আপলোড করব তখন আর তোমাদের হাতে সময় থাকবে মাত্র 27 দিনের মতো। তোমরা যারা এতদিন ভাবে ভালোভাবে প্রিপারেশন নাওনি, মানে প্রিপারেশনের অবস্থা একদমই খারাপ, ভালোভাবে প্রিপারেশন নাওনি, তাদের জন্য এই 25 দিনকে টার্গেট রেখে কিভাবে তুমি এই 25 দিন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো সেটাই তোমাকে আজকে ভিডিওর মাধ্যমে আমি বলবো। দেখো, তোমরা কিছু পড়োনি এমন তো না, মানে এতদিন ধরে কিছু না কিছু পড়েছো। ঠিক আছে, এইচএসসি তে তুমি বাংলা বোর্ড বইটা ভালোভাবে পড়েছো, বা তোমার ইংলিশ বোর্ড বইটা ভালোভাবে পড়েছো, কিছু না কিছু এতদিন ধরে পড়ে আসতেছো, কিন্তু ওইভাবে গোছালো ভাবে প্রিপারেশন নেওয়া হয়নি, বা তুমি পড়া হয়েছে আবছা আবছা, ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। এই 25 দিন তুমি কিভাবে পড়বা তোমাকে আমি বলছি। এইভাবে যদি পড়তে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 100% চান্স হবেই। আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলছি। দেখো, তোমাকে এই 25 দিন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র সিলেক্টেড টপিকের বাইরে আর কোনো কিছু পড়া যাবে না, শুধুমাত্র সিলেক্টেড টপিক। এবং সিলেক্টেড টপিক কিভাবে পড়তে হবে? বিগত বছরের প্রশ্ন পড়তে হবে। সিলেক্টেড টপিকও পড়বা বিগত বছরের প্রশ্ন। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়, মানে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রশ্ন ব্যাংক তুমি এই কয়দিন, মানে যে কয়দিন টাইম আছে এগুলো এই কয়েকটা দিন পড়বা। সিলেক্টেড টপিক বাংলার জন্য বলছি, ইংরেজির জন্য বলছি। বাংলার জন্য তোমার যেমন বাংলা ব্যাকরণের মধ্যে তোমার যেই টপিক গুলো আছে সেগুলো বলছি। দেখো, বাংলার জন্য তোমার অভিধানক্রম 1 মার্ক কমন পাবা, তারপরে তোমার শব্দ থেকে 1 মার্ক কমন পাবা, পদ পরিবর্তন থেকে 1 মার্ক কমন পাবা, ধ্বনি তারপরে বর্ণ এখান থেকে 1 মার্ক কমন পাবা, বানান থেকে 1 মার্ক কমন পাবা, সমাস থেকে 1 মার্ক কমন পাবা, তারপরে তোমার হচ্ছে উপসর্গ, সন্ধি, এইখান থেকে তুমি 1 মার্ক কমন পাবা। তো এই যে টপিক গুলো বললাম এইগুলো শুধু পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই। কারণ এই 25 দিন এর বাইরে পড়তে গেলে তুমি আর অন্যান্য টপিক গুলো পড়ার সময় পাবে না। এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, আর এর মধ্যে থেকে 7-8টা প্রশ্ন আসবে, আর বাকি যে কয়টা প্রশ্ন তোমার 15 মার্কের মধ্যে বাকি যে কয়টা প্রশ্ন থাকে সেগুলো তোমার এইচএসসি বাংলা বোর্ড বই থেকে আসবে। মানে বাংলা বোর্ড বইয়ের গল্প এবং কবিতা থেকে আসবে, এবং এর সাথে সহপাঠ থেকে আসবে। যে কয়েকটা টপিক বললাম এগুলো শেষ করতে লাগবে মাত্র 5 দিন। যদি ভালোভাবে পড়ো আজকে থেকে, তাহলে মাত্র শেষ করতে লাগবে 5 দিন। আর ইংরেজির জন্য বলছি, ইংরেজির জন্য যে কয়েকটা টপিক বলবো এগুলো তুমি ভালোভাবে পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই। সেগুলো কি? পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে তোমার সে ভয়েস, ন্যারেশন, এখান থেকে 2 মার্ক তুমি কমন পাবা। ভয়েস থেকে 1 মার্ক, ন্যারেশন থেকে 1 মার্ক, আর পার্টস অফ স্পিচ থেকে 3-4 মার্ক, মানে 2-3 মার্ক কমন থাকবেই। ঠিক আছে, ভার্ব থেকে একটা থাকবে, অ্যাডজেক্টিভ থেকে একটা থাকবে। তো টেন্স, টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে 1 মার্ক থাকবে। তারপরে থাকবে তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, এখান থেকে 1 মার্ক থাকবে। তারপরে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে 1 মার্ক থাকতে পারে। তো এইগুলো ভালোভাবে পড়বা, যেগুলো বললাম এগুলো ভালোভাবে পড়বা। এর পাশাপাশি ক্লজটা ভালোভাবে পড়বা, ক্লজ আর ফ্রেজ এই দুইটা একটু ভালোভাবে পড়বা। আর একটা জিনিস পড়বা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এই একটা জিনিস ভালোভাবে তুমি পড়বা। এই যে যেগুলো বললাম ইংলিশের জন্য, এগুলো তোমার শেষ করতে লাগবে 5 দিন। মানে একই সাথে 5 দিনের মধ্যে তুমি এগুলো কভার করে ফেলতে পারবা বিগত বছরের প্রশ্ন সহ, যদি প্র্যাকটিস করো। তাহলে আর বাকি তোমার যে 20 দিন থাকবে, এই বাকি 20 দিন তুমি এগুলো বারবার প্র্যাকটিস করবা, বারবার রিভাইজ দিবা। এর পাশাপাশি বাংলা ইংলিশ গেল, সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ জ্ঞান জন্য তুমি এত মোটা বই আর পড়তে পারবা না, তুমি চেষ্টা করলেও পারবা না। এই জন্য ফাইনাল সাজেশন, অনলি ফাইনাল সাজেশন, যে কোনো একটা বাজার থেকে কিনবা। এটা মির্জিয়া ফাইনাল সাজেশন, আমি আমার সময় কিনছিলাম। তুমি এটা বাদে যে কোনো তোমার যেটা পছন্দ হয় সেটা কিনবা। মানে বাজারে যেটা তোমার ভালো লাগে সেটা ফাইনাল সাজেশন কিনবা। এই ফাইনাল সাজেশনের প্রথম কয়েক পেজ, 50 পেজ মতো সাম্প্রতিক প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো পড়তে হবে। আর এই ফাইনাল সাজেশনটা যদি ভালোভাবে পড়ো, এর মধ্যে থেকে 25-26 মার্ক তুমি সাধারণ জ্ঞান কমন পাবা। এর বাইরে আসে না। কেন আসে না? কারণ এই জ্ঞানে সব ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া। এটা মির্জিকে যে কোনো একটা কিনতে পারো, আমি বইয়ের কোনো তোমার প্রমোট বা তোমার হচ্ছে স্পন্সর করতেছি না। যে কোনো একটা কিনতে পারো, ফাইনাল সাজেশন পড়বা জিকের জন্য। এর পাশাপাশি আসো মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টের জন্য বাংলার জন্য পারিভাষিক, বাগধারা, সমার্থক শব্দ এই 3টা পড়বা আপাতত। আর ইংলিশের জন্য প্রিপোজিশন, স্পেলিং আর হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ এই 3টা পড়বা আপাতত, বিগত বছরের প্রশ্ন। এর বাইরে পড়ার দরকার নেই, বিগত বছরের প্রশ্নগুলো শুধুমাত্র পড়বা। এবার প্রচুর বিগত বছরের প্রশ্ন রিপিট হবে কয়েকটা, মানে মানে যেই কয়টা ভিডিও বানাইছি এখনো পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে বলেছি এই বছর বিগত বছরের প্রশ্ন রিপিট হবে হবে হবে, লিখে নাও তুমি। এই বছর বিগত বছরের প্রশ্ন রিপিট হবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন প্রচুর রিপিট হবে হবে হবে। এরপর আসো রিটেন। রিটেনের জন্য কি করবো ভাইয়া? 25 দিনে তো রিটেন কমপ্লিট করা সম্ভব? অনেকদিন ধরে 2-3 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে অন্যরা, 25 দিনে তো কমপ্লিট করা সম্ভব না। তো
বলছি 25 দিনে সম্ভব। কিভাবে সম্ভব? বাংলার জন্য বাংলা বোর্ড বইটা যা পড়েছো পড়েছো, এখন একটু ভালোভাবে পড়ো, আর একটু ভালোভাবে পড়ো। এইখান থেকে তুমি প্রাসঙ্গিক লিখে আসবা। যেমন প্রশ্ন দেয় সেমন, মানে তুমি যা জানো ওই বোর্ড বই সম্পর্কে, যা বুঝেছো সেইটা সম্পর্কে একটু লিখে আসবা। 10-এর মধ্যে কত তুমি 7-8 পাবা না হয়তো বা, কিন্তু 5 তো পাবা 10-এর মধ্যে। আর এর পাশাপাশি সারাংশ সারমর্ম আসে, ওটা তো তুমি পারবা, যদিও একটু যদি ভালোভাবে মানে বুঝে লেখার চেষ্টা করো পারবা। এর পাশাপাশি যেমন বিভিন্ন কবিদের তোমার কবিতার লাইন তুলে দেয়, গুরুত্বপূর্ণ কবি যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের গুরুত্বপূর্ণ কবিতার লাইনগুলো তুলে দেয়, তুলে দিয়ে তোমার সারমর্ম দেয়। ওই সারমর্ম, ওই কবিতার লাইনগুলো কি হবে, তোমার তোমার যে বই আছে ওইখানে দেখবা যে অনেক সারমর্ম আছে। তুমি যদি আমাকেও বলতে পারো, আমিও তোমাকে পিডিএফ দিলে দিব। তুমি যদি আমাকে আমার কাছে চাও আমি তোমার পিডিএফ দেবো, আমাকে যদি মেসেজ দাও আমি তোমার পিডিএফ গুলো দিয়ে দেবো। আমাকে মেসেজ দিও যে ভাইয়া সারমর্মর পিডিএফ গুলো দেন, তাহলে সারমর্মর পিডিএফ গুলো আমি তোমাকে দিয়ে দেবো। আমার ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে তুমি আমার বলবা যে ভাইয়া সারমর্মর পিডিএফ গুলো দেন। তো ওইখানে গুরুত্বপূর্ণ কবির ইয়েগুলো তোমার বারবার হচ্ছে ওই কবিতার লাইনগুলো তুলে দেয় ওরা, ওই কবিতার লাইনগুলো তুলে দেয়। তো ওইগুলো তুমি যদি পড়ো, কাজী নজরুলের, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতার লাইনগুলো যদি একটু পড়ো, তো যেইগুলো সারমর্ম আছে ওইগুলো যদি পড়ো ওখান থেকে কমন আসে, হুবহু কমন আসে। এরা বানায় না, সারমর্ম বানানোর কিছু নেই, ওরা কবিতার লাইন তুলে দেয়, তো হুবহু কমন আসে। তো ওইগুলো পড়লেই তুমি একটা 5 মার্ক কমন পেয়ে যাবা, ওখানে যদি পড়তে পারো 4 পাবা। ইংলিশের জন্য শর্ট প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফের জন্য টেক্সট বুকের যে কয়েকটা প্যাসেজ আছে এগুলো একটু ভালোভাবে পড়ো। তো শর্ট প্যারাগ্রাফ তো তোমার এখন আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলও তুমি শিখতে পারবে না এই 25 দিনে। এর জন্য শর্ট প্যারাগ্রাফের জন্য যে জিনিসটা তোমার দরকার, প্রত্যেকটা প্যারাগ্রাফ সম্পর্কে 7-8 লাইন সম্পর্কে বাংলায় ধারণা নিবা, যে বাংলায় তোমার কি বলতেছে, যে প্যারাগ্রাফ সম্পর্কে বাংলায় তুমি বাংলায় আইডিয়া নিবা, ইংলিশে দরকার নেই, বাংলায় আইডিয়া নিবা। আর সেই বাংলায় তুমি আইডিয়া নাও, পরীক্ষার হলে যে 7-8 লাইন তুমি ইংরেজিতে লেখো, তুমি ভালো মার্ক পাবা, 5-6 মার্ক পাবা। এর পাশে সেন্টেন্স মেকিং টেক্সট বুকের আজ যে কদিন আছে, 25 দিন মতো সময় আছে, টেক্সট বুকের গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সব ওয়ার্ড না, গুরুত্বপূর্ণ তোমার যেটা মনে হবে যে এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, সেই ওয়ার্ডটা তুমি বাংলা মিনিং পড়বা, অর্থ জানবা। অর্থ জানলেই তুমি সেন্টেন্স মেকিং পারবা, মানে অর্থ না জানলে কিন্তু পারবা না। আর সেই সেন্টেন্স মেকিংটা কি করবা, যে কোনো একটা বই বাজার থেকে তোমার হয়তো বা আছে, এখন এতদিন হয়তো বা কিনেছো, সেই বই থেকে দেখবা যে অনেক সেন্টেন্স মেকিং আছে, দেখবা যে টেক্সট্যাক্স বলো, প্যানাসিয়া বলো, টেক্সট প্যানাসিয়া, দেখবে যে অনেক সেন্টেন্স মেকিং দেওয়া আছে। ওগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং গুলো দাগাই 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 মুখস্থ করে যাওয়া, তাইলে কমন পাওয়া। যেগুলো বললাম এইভাবে যদি পড়তে পারো এই 25 দিন, তোমার পড়া কিন্তু খুবই অল্প করে দিয়েছি আমি, মানে খুবই, মানে একদম তোমার যে সিলেক্টেড টপিক, মানে 25 দিনে পড়ার মতোই করে আমি তোমাকে বললাম। এই 25 দিনে তুমি যদি এইভাবে পড়তে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা।